পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দারুণ স্বাদের বাটা মাছের ঝাল রেসিপি নিয়ে। আমার মতো করে বানিয়ে দেখুন, একদম জমে যাবে গরম ভাতের সাথে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাটা মাছের ঝাল। প্রথমেই কড়াইটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ। মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব লাল করে। এবার আমি ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে 1 কাপ মতন কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে এসেছে, এবার আমি 1 কাপ মতন কুচনো টমেটো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি প্রয়োজন মতন নুন। এবার ভালো করে এগুলো ভেজে নেব যাতে টমেটোগুলো গলে যায়। ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে গলিয়ে নেবেন। টমেটোগুলো সুন্দরভাবে গলে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন গরম জল। প্রয়োজন মতন নুন আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পর ফিরে আসলাম, ঝোল একদম ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে
নেড়ে চেড়ে নেব যাতে ঝোলের সাথে মাছগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সরিষা বাটা। এই সময় চুলার আঁচ একদম লো করে দেব, আর খুব বেশি ফোটাবো না, বেশি ফোটালে ঝোল তেতো হয়ে যেতে পারে। সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন হালকাভাবে ফুটে উঠেছে। এবার আমি ধনিয়া পাতা ছড়িয়ে এটাকে সার্ভ করে দেব। আমার রান্না একদম শেষ। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।